র পড়ছি, গোবিন্দ র থেকে আসলো, অনেকে প্রশ্ন করে। আমরা ব লেখার পরে এই যে একটা বিন্দু দিছি না, এটার নাম হলো বিন্দু, এটার নাম শূন্য, এটার নাম বিন্দু, এটার নাম নক্ষত্র। এখন শূন্য, বিন্দু, নক্ষত্র পার্থক্য কি? এই পার্থক্যটা বোঝার জন্য যখন বিন্দু হবে মাঝখানে কি হবে না, ফাঁকা থাকবে না, আর শূন্য যখন হবে তখন মাঝখানে কি থাকবে, ফাঁকা থাকবে। আর আরবি হরফের মধ্যে যখন নক্তা হয় তখন এইভাবে প্রত্যেকটা বর্ণ, বাংলা 50টি বর্ণ, প্রত্যেকটা বর্ণ আমরা মালিমের হজরাত থেকে 40 দিন 45 দিন যাবত পর্যন্ত সিলেটে লিখে থাকি এবং খাতায় লিখে, যাতে এবং প্রত্যেকটা দোকানে যে বইগুলো আছে ওগুলো পড়ে তাহলে বাংলা 50টি বর্ণের কিছু অংশ দেখানো হলো। এখন ইংরেজি দেখেন, ইংরেজি আই, ইংরেজি 26টি লেখাকে লেখার সুবিধার্থে 5 ভাগে ভাগ করা হয়েছে। হাজর কারি বাজার সাহেব রহমতুল্লাহ আলাইহি অনেক ইংরেজি 26টি লেখাকে গবেষণা করতে যায় 5 ভাগে ভাগ করছে। সে কি প্রথম লেখা হলো আই, আইকে লেখার পরে অনেক চিন্তা এবং গবেষণা করে এটা সহজে এবং সুন্দর করে লেখা যায় বাচ্চাদের জন্য। অনেক এভাবে এল লেখা শিখেছে, আই এল। ইউ, আই এল ইউ। I L U F, আচ্ছা আপনাদের ছেলেরা, আপনাদের ছোট ছোট বাচ্চারা যদি এইভাবে লিখতে পারেন আপনার কাছে কেমন লাগবে? এবং আশেপাশের প্রতিষ্ঠান, আমার জীবনের একটা ইতিহাস আপনাদেরকে বলি। আমি সর্বপ্রথম হাজারে ট্রেনিং করে যাওয়ার পরে এক রাউজান নামক একটা থানা আছে, ওখানে শাহজাহাবাদিয়া নামক একটা স্কুল। তো বুঝলো আমি একটু শিখবে যেভাবে, ওকে যেভাবে শিখেছে আমাকে একটু ইংরেজি শিখাবে। তাই বলে বাবা তাহলে সিলেট লাগবে, সিলেট নিয়ে আসে, চক লাগবে নিয়ে আসছে, সব কিছু নিয়ে আসার পরে আমাকে বলতেছে এইভাবে লেখা শিখতে লাগবে। তাহলে ঠিক আছে এইভাবে লেখা শিখাবো। তখন এইভাবে আমি আই থেকে আপনি লেখা বাচ্চাদেরকে ধরিয়ে দিলাম, এইচ লেখা শিখালাম। এরপরে এই আই থেকে আপনি লেখা শিখানোর পর এই বাচ্চারা বাসায় গেছে, গিয়ে লেখা দেখাচ্ছে বাবা মাকে। দেখানোর পরে আমি জানতাম না যে বাচ্চার বাবা ওই এলাকার মেম্বার বা চেয়ারম্যান, উনি আমার কাছে চলে আসছে, এসে বলতেছে হুজুর এই লেখা কি আপনি শিখেছে? তেমন হ্যাঁ, এটা কি আপনার ছেলে? লেখা তো বেশ কমই, মানে এই ছেলে তো